নমস্কার বন্ধুরা, ব্লগবার সুমন চ্যানেলের পক্ষ থেকে আমি সুমন আপনাকে স্বাগত জানাচ্ছি মহানগরের খাদ্যপ্রেমীদের স্বর্গ তথা কলকাতার খাবারের অন্যতম জনপ্রিয় স্থান ডেকার্স লেন থেকে। 20 ডিসেম্বর দুপুর 2:30 নাগাদ আমি পৌঁছাই ডেকার্স লেনের অন্যতম জনপ্রিয় খাবারের দোকান জয়মা তারাতে, বিখ্যাত সেই অরুণ বাবুর দোকানে। এই অরুণদা সম্বোধন করলেও প্রথম দেখাতেই তিনি আমাকে বাবা সম্বোধন করলেন। আমি মানুষটিকে অন্তর থেকে বাবু সম্বোধন করলাম। সূত্রে বিগত 1 দশক ধরে কলকাতাতে থাকলেও কখনোই এই খাবারের স্বর্গে যাওয়া সৌভাগ্য হয়নি। গত 1 মাস ধরে যাব করেও কর্মব্যস্ততার জন্য যাওয়া হয়ে ওঠেনি পথে। তবে কর্মব্যস্ততাকে উপেক্ষা করে কাজ শেষ করে সোজা পাড়ি দিয়েছিলাম বিখ্যাত এই রাস্তায়। প্রথমেই রাস্তার ধারে পেইড পার্কিংয়ে বাইক পার্কিং করে সোজা ঢুকে পড়লাম ডেকার্স লেনের গলিতে। সমগ্র গলিপথ ছিল জনসমুদ্রে প্লাবিত। এক যা খাবারের দোকানে পূর্ণ এই ব্যস্ততম ডেকার্স লেন তখন দুপুরের খাবার পরিবেশনে ব্যস্ত। কলকাতার বিখ্যাত ধর্মতলা থেকে পায়ে হাঁটা পথে সহজেই পৌঁছানো যায় এই ফুড গলিতে। ডেকার্স লেনের মধ্যে পথ ধরে কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল বিখ্যাত সেই চিত্তবাবুর দোকান। কথিত আছে চিত্তবাবুর দোকানের খাবার না খেলে গোটা কলকাতা ঘোরা সম্পন্ন হয় না। চিত্তবাবুর দোকানের সামনের ভিড় দেখে তা আরো একবার বুঝতে কোনোরূপ সমস্যা বোধ হয় কারো হবে না। একটু ব্যস্ততার জন্য আমার আর দাঁড়ানো হয়ে ওঠেনি বিখ্যাত এই চিত্তবাবুর দোকানে। সময় করে একদিন এসে ভালোভাবে স্বাদ নেব এই দোকানের। এবার আরো কিছুটা এগোতেই চোখে পড়ল এই গলির সব থেকে বেশি ভিড়ময় একটি দোকানে। একটু কাছে যেতেই লাল আলোতে আলোকিত হয়ে জ্বলছে জয় মা তারা লেখা। এটি দেখে আর কোনোরূপ সংশয় হলো না যে আমি আমার সঠিক গন্তব্যে পৌঁছে গেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, আমি পৌঁছে গেছি এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় অরুণ বাবুর দোকানে। যেতে সময় লাগলো আরো মিনিট 10। তবে ততক্ষণে আমার নজর কেড়েছে মধ্যবয়সী লাল ধুতি আর গেঞ্জি পরিহিত অরুণ বাবু। দুজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। অসুবিধা নেই, কি হয়েছে, সমস্যা কোথায় হয়েছে? এদেরকে ভুলি কি করে আমি? 10টি ফোন ক্যামেরা তাক করে আছে এই মানুষটির দিকে। একটু উষ্ণ আলাপ সেরে কয়েকজনের লাইন কাটিয়ে এবার সুযোগ পেলাম আমার অর্ডার দেওয়ার। দ্বিতীয়বার চিন্তা না করেই বলেই ফেললাম খিচুড়ি আর বাটার পনির। তবে বাটার পনির আমার ভাগ্যে জুটল না। শেষমেশ বাধ্য হয়ে অর্ডার করলাম গন্ধরাজ ফুলকপি। বেগুন সুন্দরী খাওয়ার ইচ্ছে থাকলেও ব্যক্তিগত শারীরিক সমস্যার জন্য তা হয়ে উঠল না। গোবিন্দভোগ চালের খিচুড়ি, ব্যাট পাঁপড়, আলু ফুলকপি পোস্ত দিয়ে ভাজা আর গন্ধরাজ ফুলকপির এই থালি মাত্র 90 টাকাতে পেয়ে খেতে আরম্ভ করেছি। এমন সময় আবার হাজির অরুণ বাবু। ওনার সাথে একটু কথা বলে খাওয়া থামিয়ে কয়েকটি ফটো নিলাম মানুষটির সাথে। তরিকতার সাথে কথা বলতে পেরে খুশি হলাম আদ্যপ্রান্ত। তথাকথিত ফুড ব্লগার না হলেও একজন খাদ্যরসিক মানুষ হিসেবে যে খিচুড়ি আর খাবার খেলাম তা মনে রয়ে যাবে আজীবন। তারপর ওনার হাতের মনোমুগ্ধকর খাবার খেয়ে আরো একবার দেখা করে বিদায় জানিয়ে ফিরলাম ডেকার্স লেন থেকে। চিরকাল বেঁচে থাক এমন খাবারের গলি, বিখ্যাত মানুষগুলো। আগামী শীতকালীন মৌসুমে জেলা থেকে শহর কলকাতা ঘুরতে আসা মানুষদের কাছে আমার অনুরোধ, একটিবার ঘুরে খাবার খেয়ে যান ডেকার্স লেনের। কথা দিচ্ছি জন্ম জন্মান্তর মননে রয়ে যাবে এই গলির খাবার। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও আসতে পারে এমন খাদ্য রাজ্যে। ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে একটি লাইক করে আমাদের সমর্থন করুন। আপনার দেয়া একটি লাইক বিনামূল্যে হলেও
আমাদের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে বেল বাটনটি অল করে দিন এইরকম ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।